নমস্কার বন্ধুরা, আমি শ্রীরাম শাস্ত্রী শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আজ আমার আলোচনার বিষয়বস্তু বিভিন্ন রাশিতে রবি অবস্থান করলে তার ফলাফল কেমন হতে পারে। আলোচনা শুরুর পূর্বে অনুরোধ করব, জ্যোতিষতন্ত্র, বাস্তু সমস্যা প্রভৃতি বিষয়ে সমাধান পেতে ও নিত্য নতুন ভিডিও পেতে শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের কাছে ভিডিওটি পৌঁছে যেতে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। রবি সিংহ রাশির অধিপতি। জন্ম ছকে যে 12টি রাশি থাকে তার মধ্যে পঞ্চম রাশি হলো সিংহ রাশি, আর এই সিংহ রাশির অধিপতি হলেন সূর্য দেবতা রবি। দ্বাদশ রাশির প্রথম রাশি মেষ। এই মেষ রাশিতে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা স্বাস্থ্যবান, জীবনশৈলীর দিক থেকে খুবই ভালো ফল পায়, জাতক বা জাতিকা দীর্ঘায়ু হয়। তবে অনেক সময় জাতক বা জাতিকার হঠকারিতা বা প্রতারক হওয়ার সম্ভাবনা থাকে। অসহিষ্ণুতা ভাব, তেজস্বী ভাব লক্ষ্য করা যেতে পারে। স্বাধীন চেতা ও কর্মঠ হয়। এরা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, বড় বড় সংস্থার পরিচালকও হতে পারে। রবি বৃষ রাশিতে অবস্থান করলে জাতক বা জাতিকা ধীর স্থির প্রকৃতির মানুষ হবে, ধৈর্যশীল ও সহিষ্ণুতার দ্বারা কর্মে সাফল্য অর্জন করবে। আমোদ প্রমোদ ও ভোজন বিলাসী হবে। সব ব্যাপারে নিজের বক্তব্য বা সিদ্ধান্তকেই শেষ কথা মনে করবে। সরকারি চাকরির ক্ষেত্রে এদের বিশেষ সুযোগ সুবিধা থাকতে পারে। রবি মিথুন রাশিতে অবস্থান করলে জাতক বা জাতিকা সাহিত্য, বিজ্ঞান, কারুকার্য প্রভৃতির দিক থেকে আগ্রহী হয় এবং সাফল্য অর্জন করে। এদের জ্ঞান বুদ্ধির ব্যাপক বিকাশ ঘটে। উচ্চাকাঙ্ক্ষা এদের মধ্যে লক্ষ্য করা যায়। কর্কট রাশিতে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা খুব সাংসারিক হয়, আত্মীয় পরিজনের প্রতি দায়িত্ববান থাকে, স্নেহশীল প্রকৃতির ও রোমান্টিক হয়ে থাকে। সমালোচনা খুব ভালোবাসে না, নিজের প্রশংসা শুনলে তার প্রতি অত্যন্ত ফিদা হয়ে যায়। এদের ক্ষেত্রে ব্যবসার উন্নতির যোগ লক্ষ্য করা যায়। সিংহ রাশিতে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা গাম্ভীর্যপূর্ণ ও উদার প্রকৃতির হয়। তবে রবি যদি পীড়িত হয় তাহলে অত্যন্ত কঠোর মনোভাবাপন্নও হয়ে উঠতে পারে। গর্বিত ও আত্মজ্ঞান সম্পন্ন হয়। এরা দায়িত্বশীল হলেও মানুষ বা আত্মীয় পরিজন এদের থেকে একটু ভয় পায়। এদের উচ্চপদস্থ কর্মের যোগ থাকে, বিশেষভাবে আর্মি, সিবিআই প্রভৃতি ডিপার্টমেন্টে উচ্চ পদ পেতে পারে। এমনকি আইএস, আইপিএস প্রভৃতি পদও লাভ করতে পারে। এরা রাজতুল্য সম্মান বা মর্যাদা পেয়ে থাকে। রবি কন্যা রাশিতে অবস্থান করলে জাতক বা জাতিকা একটু কুটিল স্বভাবের হতে পারে। স্বার্থপরতা এদের মধ্যে ভীষণভাবে কাজ করে। বুদ্ধির দ্বারা কার্যসিদ্ধির চেষ্টা করে। বিজ্ঞান বিষয়ে সাফল্য লাভ করতে পারে। এছাড়া ওকালতি, দালালি প্রভৃতি কার্যও সফলতা পেতে পারে। অর্থাৎ ফাটকা ইনকামের দিক থেকেও এদের একটা সাফল্য আসে। তুলা রাশিতে রবি অবস্থান করলে ফলাফল ভালো মন্দ কিন্তু দুইই হতে পারে। রবি যদি নিঃস্বস্ত হয়, সামাজিক কার্যে এরা নিযুক্ত হয় এবং খুঁতখুঁতে ভাব থাকে, ভীষণভাবে সমালোচক হয়, প্রচুর অর্থ উপার্জনও করতে পারে। তবে কিন্তু সঞ্চয় একটু কম হবে। পিতৃবিরোধের সম্ভাবনা থাকে। চক্ষু ও মস্তিষ্কের পীড়া দেখা দিতে পারে। সাংসারিক জীবনে সুখী হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। আবার বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা অনেকটা একগুঁয়েমি স্বভাবের হয়। কোনো কিছু বিষয়ে চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ না করে হুট করে সিদ্ধান্ত নিয়ে থাকে। এর ফলে ভালো বা মন্দ যে কোনো ফল দেখা দেয়। অল্প বয়সে পিতৃ বা মাতৃহারা হতে পারে, বা পিতৃবিরোধ, মাতৃবিরোধ দেখা দিতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করে থাকে, কিন্তু এই সম্পত্তি বিনাশপ্রাপ্তও হতে পারে। মানসিক অবসাদও কিন্তু অনেক সময় তারা ভুগতে পারে। রবি ধনু রাশিতে অবস্থান করলে তারা উচ্চ শিক্ষা বা উচ্চ জ্ঞান লাভ করে। দর্শন, বিজ্ঞান, সাহিত্য, আইন বিষয়েও দক্ষতার বিকাশ ঘটে। ন্যায় ও শৃঙ্খলার মধ্যে আবর্তিত হয়, স্পষ্টবাদী হয়, স্বাধীন চেতা হয়, গুপ্ত উপায়ে সাফল্য অর্জন করে। আত্মীয় ও পরিজনের সাথে সুসম্পর্ক বজায় নাও থাকতে পারে। এদের একাধিক বাসস্থান থাকতে পারে। বৈদেশিক কর্মে ওরা প্রচুর সাফল্য অর্জন করে। মকর রাশিতে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা ধীর, স্থির, গম্ভীর প্রকৃতির হয়। উচ্চাভিলাষী ও প্রচণ্ড পরিশ্রমী হয়। সামাজিক নাম যশ বৃদ্ধি পায়। উচ্চ কর্ম লাভ করতে পারে। নিখুঁতভাবে কর্মে মনোনিবেশ করে। বন্ধু দ্বারা ক্ষয়ক্ষতি বা মানহানির সম্ভাবনা থাকে। বিজ্ঞান বিষয়ে
সাফল্য লাভ করতে পারে। রবি যদি কুম্ভ রাশিতে অবস্থান করে, সেই জাতক বা জাতিকা একগুঁয়েমি জীবন ভালোবাসে না, সরকারি কর্মে প্রতিষ্ঠা পেতে পারে এবং শ্রীবৃদ্ধি ঘটতে পারে ব্যবসাতে। মীন রাশিতে রবি অবস্থান করলে জাতক জাতিকার মন অত্যন্ত অস্থির হয়, আত্মপ্রত্যয়ের অভাব দেখা দিতে পারে, এদের মনের ভাব বোঝা খুব কঠিন হয়ে ওঠে, জীবনে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, অপরের দ্বারা বেশি পরিচালিত হয়, একের অধিক বিবাহ বা বিবাহে বহির্ভূত সম্পর্ক কিন্তু গড়ে উঠতে পারে। অর্থাৎ বলা চলে দাম্পত্য জীবন এদের খুব একটা বেশি সুখের হয় না। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।